च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের পরিপ্রশ্ন ও অভ্যাসে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে সপ্তাহের বিভিন্ন দিনে আমরা যে সমস্ত বিষয় নিয়ে অনুধ্যান করে থাকি সেই সমস্ত বিষয়ের ওপরেই আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমরা হাজির হই প্রত্যেক রবিবার বিকেলে। আজকেও আমরা সেই মতো আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960 আমরা সেই প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকের পরিপ্রশ্নে। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন তারা আজকেও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা শুরু করছি আজকের পরিপ্রশ্ন ও অভ্যাস। প্রথমেই যেহেতু খুব সামনেই গুরু পূর্ণিমা, তাই গুরু পূর্ণিমা সামনে রেখে আমরা গুরু গীতা থেকে কিছু অংশ পাঠ করব পরিপ্রশ্নের শুরুতে, যেখানে ঋষি এবং সুত ঋষিদের মধ্যে কথোপকথন হচ্ছে। সেই প্রসঙ্গেই গুরুর যে গুরুত্ব বা গুরুর যে তাৎপর্য, গুরু গ্রহণের বা অধ্যাত্ম জগতে গুরুর স্থান কি, প্রয়োজনীয়তা কোথায়, এই বিষয় শ্রী শ্রী গুরু গীতাতে খুব সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। আমরা তারই অংশ বিশেষ আজকের এই পরিপ্রশ্নের শুরুতে আলোচনা করব। শ্রী মহাদেব বলছেন এই গুরুর বিষয়ে, यस्य देवे परा भक्ति यथा देवे तथा गुरौ तस्यैते कथिता ह्यर्था प्रकाशन्ते महात्मनः। শ্রী শ্রী গুরু গীতাতে শ্রী মহাদেব বলছেন যে যার পরমাত্মার প্রতি পরম ভক্তি এবং দেবতার প্রকৃতি যার একই রকম ভক্তি, গুরুর প্রতিও যার সেই রকম ভক্তি দেখা যায়, সেই মহাত্মার কাছ থেকে সমস্ত তত্ত্ব কথিত হলে বা তিনি যদি এগুলো বলেন তাহলে তাদের অর্থ স্বতঃস্ফুরিত হয়। यस्य देवे परा भक्ति यथा देवे तथा गुरौ।
তাহলে গুরু এবং দেব কথার অর্থ হলো সেই পরম দেব পরমাত্মা, তার প্রতি এবং গুরুর প্রতি যদি কারো শ্রদ্ধা থাকে, তস্যৈতে কথিতা ইয়ার্থা প্রকাশন্তে মহাত্মনঃ, তাহলে সেই মহাত্মার কাছ থেকেই সমস্ত তত্ত্ব এবং তার অর্থ স্বতঃস্ফুরিত হয়। মম রূপাসি দেবী ত্বম তৎপ্রীত্যর্থং বদাম্যহম, লোকোপকারক প্রশ্নো ন কেনাপি কৃতঃ পুরা। মম রূপাসি দেবী ত্বম তৎপ্রীত্যর্থং বদাম্যহম, হে দেবী, তুমি আমার রূপ অর্থাৎ তোমার দ্বারাই নির্গুণ নিষ্ক্রিয় আমি লোকে প্রকটিত হই। তাই মহাদেব বলছেন যে হে দেবী, তুমি আমার রূপ, তোমার প্রীতির জন্য আমি এ কথা বলছি। কি কথা? মম রূপাসি দেবী ত্বম তৎপ্রীত্যর্থং বদাম্যহম, লোকোপকারক প্রশ্ন ন কেনাপি কৃতঃ পুরা। লোকের পরম কল্যাণ এই প্রশ্ন কেউ পূর্বে আমাকে করেনি। মহাদেবের সঙ্গে যে কথোপকথন হচ্ছে দেবী দুর্গা পার্বতীর, সেটি সূত ঋষি উল্লেখ করছেন। এখানে এভাবেই গুরু গীতা উপস্থাপন হয়েছে, যেখানে সূত ঋষি এই কথাগুলো বলছেন। দেবী এবং মহাদেবের সঙ্গে যে কথোপকথন, তিনি সেগুলোকে অন্যান্য ঋষিদের সামনে উপস্থাপন করছেন। দুর্লভম ত্রিষু লোকেষু তৎ শ্রেণুস্ব বদাম্যহম, কিঞ্চিত গুরুম বিনা নান্যৎ সত্যম সত্যম বরাননে। বরাননে, হে বরাননে, হে সুমুখী, এই তিন সংসারে যা অত্যন্ত দুর্লভ, অর্থাৎ এই যে গুরু তত্ত্ব, তা অত্যন্ত দুর্লভ। আমি তোমাকে বলছি, তুমি সেটি শ্রবণ করো। এই বিশ্ব সংসারে গুরু ছাড়া অন্য সত্য কিছু নেই। তাই বলছেন গুরুই হচ্ছে একমাত্র ধ্রুব সত্য। এই বিশ্ব সংসারে গুরু ছাড়া আর সত্য বলে কিছু নেই। গুরোপাদোদকম সম্যক সংসার আর্ণবতারণম অজ্ঞান মূলহরণম জন্ম কর্ম নিবারণম। গুরোঃ পাদোদকম সম্যক, শ্রী গুরুর পাদপৃষ্ঠ যে জল, সেইটি জীবের সমস্ত দুঃখের যে মূলভূত অজ্ঞান, তাকে ধ্বংস করে। গুরু পাদোদকম সম্যক সংসার আর্ণব তারণম অজ্ঞান মূলহরণম, এটি যে মূল অজ্ঞান, তাকে ধ্বংস করে। জন্ম কর্ম নিবারণম, জীবের জন্ম এবং কর্মকে নিবারণ করে এবং তাকে এই সংসার সাগর থেকে সম্যকভাবে পরিত্রাণ করে। অতএব জ্ঞান ও বৈরাগ্য লাভ করবার জন্য শ্রী গুরুর পাদোদক
অবশ্যই গ্রহণ করবে। এখানে গুরু গীতাতে গুরুর স্থান ও মাহাত্ম্য এই বিষয়ে এখানে বলছেন। জ্ঞান বৈরাগ্য সিদ্ধ্যর্থম গুরোপাদোদকম পিবেত। গুরোপাদোদকম পেয়ম গুরোরুচ্ছিষ্ট ভোজনম গুরো মূর্তে সদা ধ্যানম গুরু স্তোত্রম সদা জপেত। খুব সহজ সংস্কৃত, স্পষ্টতই বুঝতে পারছেন আপনারা যে গুরুর পাদোদক পান করা উচিত, গুরুর উচ্ছিষ্ট ভোজন করবে, সর্বদাই শ্রী গুরুর ধ্যান করবে এবং সর্বদাই গুরু স্তোত্র জপ করবে। কাশী ক্ষেত্রম নিবাসস্য জাহ্নবী চরণোদকম গুরু বিশ্বেশ্বর সাক্ষাৎ তারকং ব্রহ্ম নিশ্চিতম তীর্থরাজ প্রয়াগোসৌ গুরু মূর্তৈ নমো নমঃ। যে সমস্ত পবিত্র স্থানকে তীর্থ বলে মানা হয় বহুকাল ধরে, সেই রকম যে তীর্থক্ষেত্র বলছেন গুরুর নিবাস অর্থাৎ গুরু যেখানে বাস করেন সেই যে স্থান সেটি কাশী ক্ষেত্রের মতো পবিত্র। কাশী ক্ষেত্রম নিবাসো অস্য জাহ্নবী চরণোদকম, এবং গঙ্গাবাড়ির মতো তার পাদোদক, শ্রী গুরুর পাদোদক গঙ্গাবাড়ির মতো পবিত্র। এবং গুরু হচ্ছেন সাক্ষাৎ মহাদেব বিশ্বেশ্বর তারক ব্রহ্ম, তিনি জীবকে উদ্ধার করে থাকেন এবং তিনি হচ্ছেন তীর্থরাজ প্রয়াগ। তীর্থরাজ প্রয়াগকে বলা হয়, ফলে তিনি হচ্ছেন তীর্থরাজ প্রয়াগ। অতএব এইরকম মহিমাযুক্ত যে শ্রী গুরু, তাকে আমি বারবার প্রণাম করি। গুরু মূর্তিম স্মরেন নিত্যম গুরু নাম সদা জপেত গুরোরাজ্ঞাং প্রকুর্বিত গুরোরন্যম ন ভাবয়েত। গুরু মূর্তিম স্মরেন নিত্যম, সর্বদাই গুরুমূর্তি স্মরণ করবে। গুরু নাম সদা জপেত, গুরুর নাম সর্বদা জপ করবে, অর্থাৎ গুরু মন্ত্র গুরু যেটি প্রদান করেছেন। গুরুর আজ্ঞা প্রকুর্বিত, গুরু যে আদেশ করেছেন, আদেশ করেছেন মানে তিনি যেটি পালন করতে বলেছেন সেইটি সর্বপ্রকারে এবং অত্যন্ত যত্ন সহকারে পালন করবে। তাই গুরুর আজ্ঞাম প্রকুর্বিত গুরোরন্যম ন ভাবয়েত, গুরু যা বলেছেন সেটি পালন করবে এবং গুরু ব্যতীত অন্য কারো চিন্তা করবে না। গুরু ভক্তি স্থিতং ব্রহ্ম প্রাপ্যতে তৎ প্রসাদতঃ। গুরু ভক্তি স্থিতং ব্রহ্ম প্রাপ্যতে তৎ প্রসাদতঃ। শাস্ত্রমোক্তম স্বজাতিঞ্চ স্বকীর্তিম পুষ্টিবর্ধিনীম। গুরুর মুখে স্বয়ং ব্রহ্ম বিরাজ করেন এবং তার কৃপাতেই সেই ব্রহ্ম লাভ হয়। অতএব নিজের আশ্রম এবং বর্ণোচিত যে কর্ম, সেটি ইহলৌকিক ও পারলৌকিক কীর্তি এবং অন্যান্য সমস্ত বিষয় পরিত্যাগ পূর্বক গুরু ভিন্ন অন্য কাউকে চিন্তা করবে না। শাস্ত্রমুক্তম সদাতিঞ্চ স্বকীর্তিম পুষ্টিবর্ধিনীম। গুরু ভক্তে স্থিতা বিদ্যা গুরু ভক্ত্যানুলভ্যতে।
তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরুর আরাধনম কুরু। গুরুর আরাধনা করতে হবে এই জন্যেই যে গুরুর শ্রীমুখে ব্রহ্মবিদ্যা অবস্থান করে। গুরু ভক্ত্যানুলভ্যতে, এবং গুরু ভক্তি দ্বারা এই সেই ব্রহ্মবিদ্যা লাভ করা যায়। তাই পরম যত্ন সহকারে শ্রী গুরুর আরাধনা করবে। এবারে গুরু শব্দ যে গু এবং রু, তার অর্থ বলছেন। গুকার শান্তকার সদ্রুকার তেজ উচ্চতে। তাহলে গুকার, এই যে গুরু, তার গুকারটি হলো অন্ধকারের বাচক। কু শব্দের অর্থ হলো অন্ধকার। গুকার অন্ধকারস, গুকারস্যান্ধকার স্যাৎ রুকার তেজ উচ্চতে। তাহলে রুকারটি, যে রু অংশ, এইটি হচ্ছে তেজ রূপ, এটা হলো তেজের মতো। তাহলে অন্ধকার এবং তেজ বিপরীত জিনিস। সেই তেজ কি করে না, অন্ধকারকে ধ্বংস করে দেয়। তাই বলা হয়েছে গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু মানে হলো তেজ বা প্রকাশ, আলোক। অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম গুরু রেব ন সংশয়। অজ্ঞান ধ্বংসকম অর্থাৎ অজ্ঞানকে যিনি বিনাশ করেন, অজ্ঞান নাশক। তাহলে গুরুই হচ্ছেন অজ্ঞান নাশক ব্রহ্ম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই বলছেন অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম গুরুরেব ন সংশয়। গুকারো প্রথমো বর্ণ মায়াদি গুণভাষক, রুকারো দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। আবার অন্যভাবে বলছেন যে এই যে গুরু শব্দ, এর প্রথম বর্ণ হলো গুকার, সেই গু হলো মায়া এবং তার যে সত্তাদি গুণ, এসব কিছুকে বোঝায়। আর দ্বিতীয় যে রু, তা হলো মায়ারূপ ভ্রান্তির বিমোচক। তাহলে মায়াকে দূর করে রু, আর গু শব্দ হলো মায়া এবং তার সত্তাদি যে গুণ। গু শব্দশ্চান্ধকার স্যাৎ রু শব্দ তন্নিরোধকঃ अंधकारो निरोधित्वात् গুরুরিত্য বিধীয়তে। আরো বলছেন যে গু শব্দের অর্থ হলো অন্ধকার এবং রু শব্দের অর্থ হলো তার নিরোধক, অর্থাৎ অন্ধকারকে যা নাশ করে। অন্ধকারকে যা নাশ করে তা হলো আলোক। অন্ধকারকে নিরোধ করেন, নাশ করে বলে তাকে বলা হয় গুরু। তাহলে গুরু কি করেন? এই সংসার রূপ যে অন্ধকার, জন্ম মৃত্যুর যে অন্ধকার, যার ভেতর দিয়ে জীবকে বারে বারে যেতে আসতে হয়, সেখান থেকে যিনি আলোর পথে নিয়ে যান, যিনি অন্ধকারকে চিরকালের জন্য বিনাশ করেন, তিনি হচ্ছেন গুরু। তাই গুরুর মাহাত্ম্য সম্বন্ধে শ্রী শ্রী গুরু গীতাতে আরো অনেক শ্লোক রয়েছে। আমরা অংশ বিশেষ এখানে আজকে এই পরিপ্রশ্নের শুরুতে পাঠ করলাম। চলুন এখন আপনারা যে সমস্ত প্রশ্ন পাঠিয়েছেন, আমরা দ্রুত সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমরা আজকে অভ্যাসে মেডিটেশন নিয়ে অভ্যাস করতে আগ্রহী।
আপনারা অনেকেই বলেছেন যে অনেক দিন ধরে একটু বড় ধরনের যে মেডিটেশনগুলো সেগুলো যেহেতু হচ্ছে না, তাই যাতে এগুলো করা যায় একটু যেন আমরা দেখি। নিশ্চয়ই আমরা তা দেখব। আমাদের কাছে যে প্রশ্ন এসেছে, প্রথম আজকের যে প্রশ্নটি সুব্রত মুখার্জি ব্যাঙ্গালোর থেকে, আপনি দুটি প্রশ্ন মূলত পাঠিয়েছেন। প্রথম প্রশ্নটি ঈশোপনিষদে, আর দ্বিতীয় প্রশ্নটি বিবেক চূড়ামণির। আমরা একটি প্রশ্নই আপনার আলোচনা আজকে করে দিচ্ছি, পরেরটি আপনাকে অনুরোধ করব আমাদের পরবর্তী পরিপ্রশ্নে এটিকে পাঠাতে। এই প্রসঙ্গে জানিয়ে দিই, যারা আমাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছেন নিয়মিত, পরিপ্রশ্নে একটি প্রশ্নই পাঠান। অনেক প্রশ্ন পাঠালে অন্যদের প্রশ্ন পড়ার সময় থাকে না। এটি বিবেচনা করে আপনারা একটি প্রশ্ন একবার পাঠান, তাহলে ভালো হবে। বিবেক চূড়ামণির আপনার যে প্রশ্ন, সেখানে মূল যে সমস্যায় আপনি পড়েছেন তা হলো সূক্ষ্ম শরীর নিয়ে। আপনি একটি বইয়ের রেফারেন্সও দিয়েছেন, দিয়ে আপনি বলছেন যে সূক্ষ্ম শরীরের অবয়বগুলো কি কি, এই নিয়ে একটা কনফিউশন আপনার ভেতরে হয়েছে। আমাদের মনে হয় অনেকেরই ধরনের কনফিউশন হতে পারে, যদিও আমরা সূক্ষ্ম শরীর নিয়ে বিস্তারিত আলোচনা প্রসঙ্গক্রমে যেখানে যেখানে এসেছে করা হয়েছে। তবুও বলে দিই, সূক্ষ্ম শরীর, আমরা এই যে স্থূল শরীর বলি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই তিনটিকে একসঙ্গে আমরা শরীর বলি। যখনই আমরা শরীর শব্দটি বলছি, সেখানে স্থূল, সূক্ষ্ম এবং কারণ ব্যাপারটিকে বোঝানো হয়েছে। স্থূল নিয়ে আপনার প্রশ্ন নেই, প্রশ্ন হলো সূক্ষ্ম শরীর নিয়ে। এই সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীরও বলা হয়। এর অবয়বগুলো কি কি, মানে কোন কোন গুলোকে আমরা সূক্ষ্ম শরীর বলবো। সূক্ষ্ম শরীর এর জন্য মানে পাঁচটি করে তিনটি জিনিস একেবারে কমন। কি না, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি প্রাণ। তাহলে এই 5 কত হলো? তাহলে 15 হয়ে গেল। এবারে কেউ কেউ অন্তঃকরণকে যুক্ত করে 15 যোগ 1 16 করেছেন। আবার কেউ কেউ মন এবং বুদ্ধি, তাহলে এখানে হলো 15 প্লাস মন ও বুদ্ধি 17 করেছেন। কোন পণ্ডিতের মতে 5 5 5 15 প্লাস 4 কিরকম না, ওই যে অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টিকে তারা ধরেছেন, দিয়ে 15 যোগ 4 সমান 19। তাহলে এক একজনের মতে এক এক রকম, এইভাবেই বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। কারো কারো মতে সূক্ষ্ম শরীরের অবয়ব 16টি, কারো কারো মতে 17টি, কারো কারো মতে 19টি। কিন্তু জেনে রাখুন, এই অন্তঃকরণকে কেউ একসঙ্গে ধরেছেন, আর কেউ মন বুদ্ধি, কেউ মন বুদ্ধি চিত্ত অহংকার। মূল কথা কিন্তু একই আছে, এতে খুব একটা তফাৎ কিন্তু হচ্ছে না। যদিও 16, 17, 17 এবং 19 এরকম ভাবেই ধরা হয়েছে, কিন্তু তবুও মূল ব্যাপার একই। অন্তঃকরণকে কেউ মন বুদ্ধি বলছেন, কেউ মন বুদ্ধি চিত্ত অহংকার, এই 4টি বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। এই জিজ্ঞাসা ছিল সুব্রত মুখার্জি ব্যাঙ্গালোর থেকে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন।
এর পরের প্রশ্নটি কে করেছেন আমরা বুঝতে পারলাম না। আনন্দময় কোষ যখন মানুষের উপাধি হিসেবে থাকে তখন আনন্দ সবসময় পাওয়া যায় না কেন? আমরা এ নিয়ে বিবেক চূড়ামণিতে বলেছি যে যখনই এটি কোষ বলা হচ্ছে তখন এটি একটি আবরণ। আনন্দময় কোষ এটিও আবরণ, অর্থাৎ যখন আমরা সেই চৈতন্য এবং তার থেকে যে পৃথক এই 5টি কোষ, যেখানে আমরা এই স্থূল দেহ থেকে ধীরে ধীরে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর ভিতরে ঢুকছি, সেখানে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময়। এই যে আনন্দময় কোষ, এটিকে বলার তাৎপর্য হলো এইটি আনন্দের অর্থাৎ সেই যে সচ্চিদানন্দ ব্রহ্ম তারই খুব কাছে রয়েছে, কিন্তু এইটি ব্রহ্ম নয়। ব্রহ্মের স্বরূপ যে আনন্দ, এটি সেই আনন্দ নয়, কিন্তু খুবই কাছে থাকার ফলে যেন এটাকে সেই আনন্দের একেবারে কাছে বলে বা আনন্দ বলেই মনে হয়, কিন্তু বাস্তবিক তা নয়। এটি হলো কোষ। আপনি লিখেছেন যে আনন্দময় কোষ যখন মানুষের উপাধি। দেখুন, যখন বেদান্ত আমরা পড়ব তখন এই জিনিসগুলোকে খুব স্পষ্ট করে জানতে হবে, না হলে এলোমেলো ভাবে লেখাও হয়ে যাবে, বোঝাও এলোমেলো হয়ে যাবে। উপাধি যখন এগুলো এক একটা করে কোষ এক একটা ঢাকনা, একটা করে আবরণ রয়েছে, সেই আবরণের দ্বারা যেন চৈতন্যকে ঢাকা রয়েছে। তাই আপনি যে এটিকে উপাধি বলেছেন, যদি এটা উপাধি রূপে এরকম থাকে বলছেন, তাহলে আনন্দ হবে এই জন্যই হয় না যে আপনি যখন দুঃখ অনুভব করছেন তখনও তো সচ্চিদানন্দ ব্রহ্ম আপনার ভেতর রয়েছে। আপনার ওই আনন্দময় কোষ পর্যন্ত যেতে হবে না, সর্বদাই তিনি আছেন, তবু আমরা সেটা অনুভব করতে পারছি না। কেন পারছি না? তার কারণ আমরা আমাদের যে বাকি স্তরগুলো, এই অন্নময়, প্রাণময়, মনোময়, এর ভেতরেই ঘুরে ফিরে রয়েছে। সেই কারণের জন্যই সেই চৈতন্যের অনুভব হচ্ছে না। সর্বদাই সেই চৈতন্য থাকলেও যেহেতু আমরা এই স্থূল দেহের সঙ্গে আবদ্ধ হয়ে রয়েছে, স্থূল দেহটিকেই আমি বলে বোধ করছি, তাই স্থূল দেহের ভালো মন্দ সর্বদাই অনুভব করে চলেছি। আর সেই কারণের জন্যই চৈতন্য স্বরূপ আত্মা বিদ্যমান থাকা সত্ত্বেও সেটি অনুভূত হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি এর পরেও কোনো জিজ্ঞাসা থাকে আমাদের নিশ্চয়ই লিখে জানাবেন। এর পরের প্রশ্নটি পাঠিয়েছেন অসিত চট্টোপাধ্যায়, দুর্গাপুর থেকে। তিনি লিখছেন, অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম। আমরা পঞ্চদশ অধ্যায় বর্তমানে পড়ছি ভগবদ গীতার, সেখানেই এই কথা এসেছে যে এই সংসারকে একটি বৃক্ষ, এবং সেটি হলো অশ্বত্থ বৃক্ষ, সেই অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আবার এই অশ্বত্থ বৃক্ষটি কিরকম, যে অশ্বত্থ মেনম সুবিরূঢ় মূলম, যার মূলটা খুব দৃঢ় শক্ত। দেখুন, অশ্বত্থ যেটি আগামীকাল থাকবে কিনাই সন্দেহ নেই, সন্দেহ রয়েছে। আবার পাশাপাশি বলছেন যার মূল কিন্তু খুব দৃঢ়। এর তাৎপর্য হলো যে এইটি বিনাশ করা যায় না তা নয়, কিন্তু অত সহজে এটিকে বিনাশ করা যায় না। সেই জন্যেই
আপনি লিখেছেন যে জগৎ সংসারকে সুবিরূঢ় মূলম বলার অর্থ কি? এটা তো খুব স্পষ্টই যে এই সংসার যে বন্ধনের মধ্যে আমরা পড়েছি, এটি যদি দৃঢ়মূল না হতো, আপনার ইচ্ছে মাত্রই আপনি সংসারকে ত্যাগ করে যেতে পারতেন, কিন্তু জীব তা পারে না। বহু বহু চেষ্টা করে তারপর একমাত্র এটি সম্ভব হয় যে এই সংসারের এই বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। এবং সেই কারণের জন্য এটিকে তার যে মূল অত্যন্ত দৃঢ় এটি বলেছেন। এবং এর পরেই সেই কথাও বলা হয়েছে, আপনারা নিশ্চয়ই সেটি জানেনও, যে অত্যন্ত প্রযত্নের দ্বারাই এটিকে ছেদ করতে হবে। এই সংসার বৃক্ষের মূল খুব শক্তভাবে দৃঢ়ভাবে রয়েছে এবং অত্যন্ত চেষ্টার দ্বারাই, গভীরভাবে চেষ্টার দ্বারাই এটাকে দূর করা সম্ভব। এখানে কেবল উপমা দিয়ে জিনিসটিকে আমাদের সামনে সহজ করে তোলার জন্যই এটি বলা হয়েছে। কিন্তু এই যে সংসার বৃক্ষ বাস্তবিক এইরকম কোনো গাছ নয়। কেন না, গাছ একটি স্থূল রূপ, কিন্তু এই সংসার আসলে যদি কোনো স্থূল গাছ হতো তাহলে আমরা অস্ত্র শস্ত্র দিয়ে কেটে ফেলতে পারতাম, কিন্তু এইটিকে আসলে অস্ত্র শস্ত্র দিয়ে কাটা যাবে না। এটিকে একমাত্র বৈরাগ্য এবং অনাসক্তিরূপ অস্ত্র দ্বারা কাটতে হবে। এখানে স্থূল কোনো অস্ত্র শস্ত্র দিয়ে বৃক্ষ ছেদনের কথা বলা হচ্ছে না, কারণ এই সংসার যাকে আমরা বলছি আসলে এটি আমাদের মনের তৈরি। সংসার আর কোথাও নেই, আমাদের মনেই রয়েছে। তাই শ্রীরামকৃষ্ণের সহজ কথা, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। আমরা যে বদ্ধ সংসারে, তা অন্য কোথাও নেই, মনের ভেতরেই আছে। তাহলে সংসার আমাদের মনের মধ্যেই তৈরি হচ্ছে। সেই জন্য মনকেই প্রস্তুত করতে হবে যাতে করে সংসারকে আমরা আবার ত্যাগ করে মানে সংসারের পারে যেতে পারি। তো এই ছিল আপনার প্রশ্ন এবং তার উত্তর। এর পরের প্রশ্নটি পাঠিয়েছেন তনুশ্রী দত্ত, থাকেন হুগলিতে। তিনি লিখছেন, মুন্ডক উপনিষদের প্রথম খণ্ডে 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে ব্রহ্ম সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর বিবিধ রূপে প্রকাশ পান। এখানে সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর এই শব্দ দুটির অর্থ বোধগম্য হচ্ছে না। আচ্ছা, সেই ব্রহ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মানে এইটি যে ইন্দ্রিয় গ্রাহ্য নয়। আমরা যেমন ভাবে এটিকে ইন্দ্রিয় দিয়ে কোনো বস্তুকে বোঝার চেষ্টা করি, এটি যে তার থেকে পৃথক সেইটি বোঝানোর জন্যই এটি সূক্ষ্মতর বলা হয়েছে। এবং অত্যন্ত সূক্ষ্মতর এর মানে হলো যে এটিকে ধারণা করতে হলে কোনো ইন্দ্রিয় দিয়ে এটা ধারণা করা যাবে না। একটি উপমা দিলেই জিনিসটি পরিষ্কার হয়ে যেতে পারে হয়তো। যখন বলা হয় কাঠে আগুন আছে, তখন দেখুন আগুনের উপস্থিতি আপনি ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারছেন না। মানে আমি বলতে চাই যে যখন আপনি কাঠটিকে দেখছেন তখন তার ভেতরে যে অগ্নি রয়েছে এটি আপনি দেখতেও পাচ্ছেন না, কিন্তু বিশেষ পদ্ধতি অবলম্বন করলে নিশ্চয়ই অগ্নি দেখা যাবে। তাহলে কি দাঁড়ালো যে এই যে অগ্নি রয়েছে অথচ সেটি দৃশ্যমান নয়। এই রকম ভাবে এটি এমন সূক্ষ্মভাবে রয়েছে যে সেটিকে কোনোভাবেই যেন আমরা দেখতে পাচ্ছি না।
তাই কাঠের মধ্যে অগ্নি থাকলেও অগ্নির উপস্থিতি আমরা অনুভব করতে পারছি না। আবার যখন দুধের মধ্যে মাখন আছে বলে বলি, তখন আপনি মাখনকে আলাদা করে দুধ থেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু বিশেষ পদ্ধতি অবলম্বন করলে তখন নিশ্চয়ই দেখতে পাবেন যে দুধের মধ্যে মাখন রয়েছে। তাহলে এই যে দুধের মধ্যে মাখন রয়েছে বা কাঠের মধ্যে অগ্নি রয়েছে, এই জ্ঞান আমরা কিভাবে প্রাপ্ত হচ্ছি না, এইটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে তার মধ্যে বিদ্যমান। এটি কিন্তু উপমা। এই উপমা দিয়ে বলা হচ্ছে যে সেই ব্রহ্ম কোথাও সূক্ষ্ম, কোথাও সূক্ষ্মতর, মানে এতটাই তারতম্য। আপনি প্রশ্ন করতে পারেন বা এই প্রশ্ন উঠতে পারে যে তাহলে ব্রহ্মের মধ্যে কি তারতম্য রয়েছে? ব্রহ্মের মধ্যে কোনো তারতম্য নেই। এটি কথার কথা মাত্র যে কোথাও সূক্ষ্ম, মানে তার প্রকাশের দিক থেকে এটিকে বলা হয়েছে। ব্রহ্মের মধ্যে তারতম্য নেই যে তিনি কোথাও সূক্ষ্মতর। সূক্ষ্মতর এটি বলার তাৎপর্য হচ্ছে যে আমরা ধারণা করতে সাধারণত ইন্দ্রিয়গ্রাহ্য নয় বলে ধারণা করতে পারবো না, সেই জন্য এটিকে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরের একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। প্রশ্নটি পাঠিয়েছেন তৃপ্তি দত্ত শোভাবাজার থেকে। আপনার প্রশ্নটি আমরা এখানে পড়ছি না। আপনি ফেসবুক থেকে কোনো একটি জিনিস এখানে উল্লেখ করেছেন, তার দায়ভার আমাদের নেই। দয়া করে ফেসবুকের কোনো রেফারেন্স দিয়ে আমাদের কাছে প্রশ্ন করবেন না। ফেসবুকের কি আছে তার দায়ভার আমরা নেব না। কি আছে সেগুলো আপনারা বুঝুন, আমরা এর মধ্যে ঢুকতে চাই না। দয়া করে এই ধরনের প্রশ্ন আপনাদের সবাইকে একসঙ্গে জানিয়ে দিচ্ছি, এই ধরনের প্রশ্ন আমাদের কাছে উপস্থাপন করবেন না। তাতে পরিপ্রশ্নের মান খারাপ হবে, আমরা চাই না। পরিপ্রশ্ন হলো আপনাদের যেহেতু এটি লাইভ ক্লাস করেন, সরাসরি প্রশ্ন করবার সুযোগ থাকে না। যারা এখানে উপস্থিত থাকেন তাদের সুযোগ থাকে আমাদের কাছে প্রশ্ন উত্থাপন করবার, কিন্তু যারা দূর থেকে আমাদের লাইভ প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, অনুধ্যানগুলো দেখেন, তাদের মনে প্রশ্ন থাকলেও সঙ্গে সঙ্গে সেই প্রশ্নটি করতে পারেন না। সেই জন্যই আমরা পরিপ্রশ্ন করেছি। প্রশ্নের তো ক্ষেত্র প্রচুর হতে পারে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু পরিপ্রশ্নের প্রশ্ন নয়। আমরা যেগুলো নিয়ে মূলত আলোচনা করি সেইগুলো এবং প্রাসঙ্গিক বিষয় যেগুলো ধর্ম, আধ্যাত্মিকতা, শাস্ত্র, এইসব বিষয় নিয়ে সেগুলোই কেবল আমাদের কাছে উপস্থাপন করবেন। দয়া করে এখন অনেক রকম মাধ্যম রয়েছে, সেখানে মানে সারাদিনে যে সমস্ত লেখা, বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপে যে সমস্ত লেখা আপনারা শেয়ার করেন, যদি কোনো একজনের শেয়ার আমাকে পড়তে হয় তাহলে আমার সমস্ত কাজ বাদ দিয়ে দিতে হবে। মানে এত শেয়ার করে যাচ্ছেন, শুধুই শেয়ার। কি আসলে নিজে পড়ে বলে মনে হয় না। কোথাও একটা কিছু পেয়েছেন, শেয়ার করে যাচ্ছেন। সত্যি কথা বলছি আপনাদের সামনে, আপনারা উৎসাহিত হতে পারেন, নিরুৎসাহিত হতে পারেন, তাতে আমার কিছু এসে যায় না। একটিও মেসেজ, মানে ওই শেয়ার করাগুলো একটিও দেখার আমার সময় হয় না, একটিও দেখার সময় হয় না। আপনারা যদি মানে একটু নিরুৎসাহ হবেন, তাতেও কিছু করার নেই। যেটা সত্য সেটা জানিয়ে দিচ্ছি, নাহলে ভাববেন যে আমরা পাঠিয়ে দিচ্ছি। আপনি পাঠিয়ে দিতে পারেন, কিন্তু ঠিক যেমনই পাঠাচ্ছেন ওটা তেমনই থাকবে। কখনোই আমার দেখার সময় হয় না। সারাদিন আমি এত ব্যস্ত থাকি যে মানে 5টা মিনিট এদিক ওদিক করবার আমার সময় হয় না। হ্যাঁ, দয়া করে আপনারা থাকুন ওর ভেতরে, আমার কোনো বক্তব্য নেই, আপনারা ওই আনন্দে থাকুন, কিন্তু আমাদের এভাবে ব্যস্ত করবেন না। আমি দেখি অনেক মানুষজন মানে সারা দিন শুধু শেয়ার করে যাচ্ছে।
কোনো কাজ নেই, শুধু শেয়ার করে, নিজে পড়ে না। আমি হলপ করে বলতে পারি তিনি নিজে পড়েন না। যদি পড়তেন তাহলে তার অনেকটা সময় লাগতো। তিনি শুধু শেয়ার করে যাচ্ছেন। করুন, আমার কিছু বক্তব্য নেই, যন্ত্র আপনাকে সুবিধা দিয়েছে শেয়ার করবার, আপনি করে যান। আচ্ছা, এর পরের প্রশ্ন পাঠিয়েছেন ইতি দাস, থাকেন হায়দ্রাবাদে। তিনি প্রশ্ন করছেন, ব্রহ্ম আর মানে ব্রহ্ম ও ব্রহ্মা কি অভেদ? দেখুন, প্রথমত বানান যা লিখেছেন সে তো সবার সামনে বলছি না, মানে না বলাও কিছু নেই, বলাও বোধহয় ভালো, মানে আপনার বলে কিছু নয়, সবার জানাটাও হয়ে যাবে। ব্রহ্ম বানানটি হচ্ছে বয় রফলা, হয় ম, ব্রহ্ম। আর আপনি লিখেছেন ময় ভ, ব্রহ্মা, রম্ভার মতো আর কি। যাই হোক, সমস্যাটা ওখানে নয়। ব্রহ্ম এবং ব্রহ্মা, ব্র হয় ম, বয়রফলা হয় ময় আকা, এ দুটো সম্পূর্ণ আলাদা। এতদিন পরে কেন আপনার মনে এই কথা উঠেছে জানি না। এবং যখন এই ধরনের প্রশ্ন পাই না, আমাদের নিজেদের মধ্যে একটু উদ্যম কোথাও ঘাটতি হয়। মানে আমরা কখনো সত্যি কথা বলতে কিছু ডিপ্রেসড হয়ে যাই। বলছি আপনিও ডিপ্রেসড হন? হই। কারণ এত পরিশ্রমের পরে যদি বলা হয় ব্রহ্ম আর ব্রহ্মা অভেদ, তাহলে কেমন শোনাবে আপনারাই ভাবুন। আমি এর উত্তর মানে দেবো না। হ্যাঁ, কেন এটি বলছি? যে ব্রহ্ম তিনি হচ্ছেন কে না, ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপী যে চৈতন্য আত্মা, তাকেই বলা হয় ব্রহ্ম। আর ব্রহ্মাজি হচ্ছেন যিনি এই জগতের সৃষ্টি করেছেন, যাকে স্বয়ং নারায়ণ ব্রহ্ম তিনি সৃষ্টি করেছেন। তার মনের থেকে তিনি জাত হয়েছেন, তার থেকে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তাই দুটো সম্পূর্ণ আলাদা, একটি ব্রহ্মা আর একটি ব্রহ্ম। যার বানান হবে বয় র ফলা, হয় ম, আর একটি হবে বয় র ফলা, হয় ময় আকার। যুক্ত অক্ষরটি আপনারা অনেকে হয়তো জানেন। যুক্ত অক্ষরটি আর এখন দেখানোর সুযোগ নেই, কখনো হলে বোর্ডে লিখে দেওয়া যাবে। পরে আপনি লিখেছেন, নারদ ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো সবার বড়, তবুও সর্বদাই ধ্যানমগ্ন থাকেন, তার চেয়ে বড় কে? বোকা বোকা লাগছে বড্ড। আমি জানি না এটা বললে আপনি আহত হবেন কিনা, যে আমরা এইগুলো যখন বলেছি না, তখন আমরা এগুলো বলে দিয়েছি। এগুলো তো আমরা ভাগবত পড়বার সময় বলেছি যে তিনি ধ্যানমগ্ন আছেন মানেই তখন তিনি বুঝেছিলেন যে নিশ্চয়ই তার থেকেও কেউ বড় থাকবেন, এবং সেটি কে? সেটি হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা, আর তার থেকে যিনি বড় তিনি হচ্ছে ব্রহ্ম, এবং সেই নারায়ণ যে ব্রহ্ম, তার কথা সেখানে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই কথাগুলো হয়ে গেল। তারপরে আপনি লিখছেন, আমি গীতার উত্তর মেলে একবারই পাঠিয়েছি, তো কি করব আমি? আপনি আশ্চর্য, আমি বুঝতে পারছি না। আচ্ছা ভালো, একবার পাঠিয়েছেন, তার জন্য একটু ধন্যবাদ। আচ্ছা, এর পরের একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে। এখানে নামটি ঠিক বুঝতে পারছি না, নাম তো দেখছি না। আচ্ছা, যাতে আমরা নেম অ্যান্ড ফর্মটিকে ভুলতে পারি। আমি জ্ঞান মিশ্রা ভক্তি পথে চলতে চাই, তাই আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমি আমার ইষ্ট এক, এই ভাবটি কি ঠিক? আর বলার সময় বুদ্ধির যুক্তিটি বলিয়ে গেছে, বলে দেন। আর বলার সময় বুদ্ধির যুক্তিটি গুলিয়ে গেছে, যদি আর একবার। আর বলার সময় বুদ্ধি, বুঝলাম না, অস্পষ্ট বড়ই। প্রথম হচ্ছে আপনি বলছেন আমি জ্ঞান মিশ্রা ভক্তি, ভালো, জ্ঞান মিশ্রা ভক্তি খুব ভালো,
তারপরে আপনি লিখছেন আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমি আমার ইষ্ট এক। এই ভাবটি কি ঠিক? আপনি আপনার ইষ্ট যখন ধ্যান করেন তখন কি ধ্যান করেন? ধ্যান করা মানেই হচ্ছে তার স্বরূপটি চিন্তা করা। তো যত সময় স্বরূপ চিন্তা করছেন এবং এই চিন্তা যখন পূর্ণতা পাবে তখনই দেখবেন দুটো আর থাকে না, এক হয়। তো এই তো কথা, স্পষ্ট কথা এটি। তো আপনি যদি মনে করেন যে না অত দূর নয়, তো অত দূর নয়। আপনি বলছেন আমার কি ইষ্ট এক, এই ভাবটি কি ঠিক? আমি আর আমার ইষ্ট এক। আপনি আপনার ইষ্ট এক মানেটা কি? যখন আপনি নিজেকে অনুভব করছেন একজন মানুষ রূপে, তখন আপনি ভাবছেন আমি এই দেহ মন যুক্ত। তাহলে দেহ মন যুক্তের খাঁচা থেকে যখন না বেরোতে পারছেন, তাহলে পরম তত্ত্বকে আপনি লাভ করবেন কি করে? এতদিন ধরে এত বেদান্ত পড়ে কি হলো বুঝলাম না। একটু ভালো করে ভাবুন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে যখন আপনি ধ্যান করছেন তখন কার ধ্যান করেন? ইষ্ট, তিনি পরম পদ, ভগবান স্বয়ং। তো তার যে চিন্তা করছেন, সেই চিন্তা যখন পরিপক্কতা প্রাপ্ত হয়, পরিপূর্ণ হয়, তখন কি হয়? তখন এক অনুভব হয়, তো তাই না? তখন কি দুটো দুটো অনুভব হবে? দুটো অনুভব তখনই হবে যখন সেটি মানে পূর্ণতা না পেয়েছে। তাহলে ধ্যানের পূর্ণ অবস্থাতে ওই অনুভব হবে। আচ্ছা, তার পরের লাইনটি আমি বুঝতে পারলাম না। আর বলার সময় বুদ্ধির যুক্তিটি গুলিয়ে গেছে, যদি একবার বলে দেন কি গুলিয়ে গেছে, সেটা যদি পরের বারে লেখেন তাহলে আমরা বুঝতে পারবো। দ্বিতীয় আপনি লিখেছেন মায়েরা কি সাষ্টাঙ্গে প্রণাম করতে পারে? পারে না। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। জীবাত্মা এই কনসেপ্ট সৃষ্টি হলো কিভাবে? পরমাত্মা এক ছিলেন, বহু হলেন, তারপর এই ধারণার উদ্ভব কেমন করে হলো? আচ্ছা, না, ব্যাপার হচ্ছে আমরা কালকেই বোধহয় এই কথা বিষয়ে বলেছিলাম যে জীবাত্মা আসলে এর বাস্তব কোনো ভিত্তি নেই। একটি পরমাত্মা চিরকাল একটি রয়েছেন। তাহলে জীবাত্মা আসলে অজ্ঞান বশত আমাদের মনে হচ্ছে। এখন ধরুন, যদি এই প্রশ্নটি যখন আপনি করছেন যে কি করে এই ধারণার উদ্ভব হলো, তখন দেখুন দড়ি তো ছিলই, কি করে এটাকে সাপের ধারণা হলো আপনার? ঠিক এই কথাটা ভাবুন। দড়িটা ছিল, কিন্তু আপনার ভেতরে সাপের ধারণা এসে পৃথক করে আপনি একটি সাপ সাপ তৈরি করছেন। কিন্তু এই যে সাপের কনসেপ্ট বা ধারণা আপনার ভেতরে এলো, ভয় পেলেন, বাস্তবিক কি কোনো সেখানে সাপ আছে? দড়িটা কি সাপ হয়ে গিয়েছিল? দড়িটা সাপ হয়নি। জীবাত্মা পরমাত্মা জীবাত্মা হয়নি। দেখুন, যদি জীবাত্মা পরমাত্মা হতেন বা পরমাত্মা জীবাত্মা হতেন, তাহলে তত্ত্ব দুটো হতো। তা হয়নি। একটি চিরকাল রয়েছে, তিনিই আছেন, পরমেশ্বরই রয়েছেন। সেইটিকে আমরা জানতে পারছি না বলে অজ্ঞানবশত তাকে অন্য হাজার রকম ভাবে তাকে আমরা ভাবছি। এটা এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে, কত কিছু ভাবছি। তাহলে উত্তর হলো একটি, কিন্তু ভুল অনেক কিছু হতে পারে। সঠিক উত্তর একটি, ভুল অনেক রকম হতে পারে। এবং এই যে কনসেপ্টটি জীবাত্মা, এটি অজ্ঞানবশতই তৈরি হয়েছে। সেই বুদ্ধিতে যেটি পড়েছে, তো সেইটি কিন্তু মানে বারবার আমাদের কাছে এই অজ্ঞানবশত এটি হতে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা একটু মেডিটেশনে যাব বলেই আপনাদের বললাম। তার আগে আমরা দ্রুত দেখে নিই যে কারা আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লাইভ। আমরা একটু দেখে নিই।
খুব দ্রুত আমরা দেখে নিই যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমরা এই মুহূর্তে যাদেরকে পাচ্ছি আমাদের সঙ্গে, সুমিত্রা পাল, মহুয়া বিশ্বাস, ভাস্বতী মুখার্জি, আরতি রয়, সুরূপা মিশ্র, তাপসী রয়, দেবশ্রী বিশ্বাস, স্বপ্না দাস, মাফ করবেন, বুলু মুখার্জি, রীতা বিশ্বাস, রানু চ্যাটার্জি, ছন্দা সোম, নীলাঞ্জনা ঘোষ বিশ্বাস, জলি রয়, প্রীতিরেখা চক্রবর্তী, রীতা গাঙ্গুলি, দেবশ্রী বিশ্বাস, সন্ধ্যা মজুমদার, শিখা বল, শম্পা দাশগুপ্ত, রীনা পাল, স্নিগ্ধা ব্যানার্জি, কাঞ্চন দত্ত, শিপ্রা মুখার্জি, তনুশ্রী দত্ত, রুনা পালিত, হিমাংশু নায়ক, মহুয়া বিশ্বাস, শুক্লা মুখার্জি, শম্পা ভট্টাচার্য, রূপা চক্রবর্তী, শিবানী মৈত্র, তন্দ্রা দত্ত চৌধুরী, দোলা চক্রবর্তী, শিখা গায়েন, অমিতাভ মৈত্র, দেবশ্রী বিশ্বাস, পুলকেশ সিনহা রয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, শিউলি রয়, সোমা ব্যানার্জি, ডালিয়া সরকার, ভাস্বতী মুখার্জি, অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। তার অল্প কিছু নাম কেবল আমরা বলছি: রেখা বন্দ্যোপাধ্যায়, পূর্ণিমা মুখার্জি, রীতা গাঙ্গুলি, কল্যাণী চৌধুরী, অনিতা করণ, মণিদীপা লাহা, বিজয় কুমার প্রামাণিক, রুমা ব্যানার্জি, প্রীতিরেখা চক্রবর্তী, বুলু মুখার্জি, বিশ্বজিৎ দেবনাথ, ললিতা চৌধুরী, অনাদি সিনহা, আমরা হয়তো সব নাম পড়তে পারবো না, সুখদেব রয়, রীনা গাঙ্গুলি, নন্দ রানী মান, কুন্তলা মুখার্জি, আলপনা চক্রবর্তী, সোমা ভট্টাচার্য, জ্যোতি গাঙ্গুলি, মিতালি দে, রূপা চক্রবর্তী, নীলিমা দাস, রানু চ্যাটার্জি, মালা ভট্টাচার্য, রীতা গাঙ্গুলি ব্যানার্জি, অমিতাভ মৈত্র, উৎপল দাস, শম্পা ভট্টাচার্য, কবিতা পট্টনায়ক, সুজাতা দে। আমরা সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আপনাদের অনুরোধে অনেক দিন মেডিটেশন আমরা মানে বড় মেডিটেশন যাকে বলে সেটি করার সময় বা সুযোগ ছিল না বলে আমরা ছোট ছোট করেছি। আপনারা আসুন, এখন আমরা তাহলে একটু মেডিটেশনে যাই। অল্প যেটুকু সময় আমাদের হাতে রয়েছে আমরা এখন আপনাদের অনুরোধ মতো একটি মেডিটেশনের ধারণা আমরা দেবো। চলুন তাহলে আমরা শুরু করছি এখন মেডিটেশন। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আপনারা মেরুদণ্ড সোজা রেখে বসুন। আমরা এখন শুরু করছি মেডিটেশন। সুখাসন, সিদ্ধাসন অথবা চেয়ারে বসে যে যেখান থেকে মেডিটেশন করছেন মানসিকভাবে প্রস্তুত হন মেডিটেশনের জন্য। গুরু ইষ্ট আচার্যের প্রতি মনে মনে ধন্যবাদ জ্ঞাপন করুন ও শ্রদ্ধা জ্ঞাপন করুন। প্রতিটি ধর্ম ও ধর্মগুরুদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করুন।
ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আপনি এখন মেডিটেশনের জন্য প্রস্তুত হয়েছেন। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। চোখের পাতা বন্ধ রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। চোখের পাতা বন্ধ রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে। শরীর সম্পূর্ণ শিথিল অনুভব করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গ শিথিল অনুভব করুন। এবার মনে মনে ভাবুন, আপনি একটি বিরাট জলাশয়ের মধ্যে রয়েছেন। চারিদিকে জল। আপনি সেই জলাশয়ের মধ্যে ধ্যানমগ্ন রয়েছেন। ওপরে জল, চারিদিকে জল। ধ্যানমগ্ন অবস্থায় আপনি অনুভব করুন চারিদিকে জল, অথচ আপনি পরম শান্তিতে ধ্যানমগ্ন রয়েছেন। বিশাল জলাশয়, তার উপর বৃষ্টির ধারা ঝরে পড়ছে। আপনি অনুভব করতে পারছেন বৃষ্টির ধারা জলাশয়ের উপর এসে পড়ছে। আপনি জলাশয়ের তলায় গভীরভাবে ধ্যানমগ্ন রয়েছেন।
গভীর জলাশয়ের মধ্যে বৃষ্টির শব্দ, আপনি ধ্যানমগ্ন রয়েছেন। আপনি পরম শান্তিতে গভীরভাবে নিজের অস্তিত্বকে অনুভব করছেন। চারিদিকে জল, গভীর জলাশয়ের তলে ধ্যানমগ্ন আপনি। জলাশয়ের ওপরে বৃষ্টির ধারা ঝরে পড়ছে। নিজের অস্তিত্বকে জলাশয়ের গভীর তলায় অনুভব করুন। নিজের অস্তিত্বকে অনুভব করুন সর্বব্যাপী আত্মা রূপে। সেই সর্বব্যাপী আত্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। নিজের অস্তিত্বকে অনুভব করুন গভীর জলাশয়ের তলায়। নিজের চৈতন্য বোধ এই বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। এখন আমরা ধীরে ধীরে এই ধ্যানের বাইরে আসব।
একসঙ্গে 3 বার ওঙ্কার উচ্চারণ করব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো পরিপ্রশ্ন ও অভ্যাস এখানেই শেষ হলো। এখন সমবেতভাবে আমরা একটি সঙ্গীত করব। দেখা যাক কোন সঙ্গীতটি আমরা একসঙ্গে করতে পারি। অনেক গান তো আছেই, আপনারা অনেকে বলেন নতুন নতুন গান কিছু আমরাও নিশ্চয়ই তা করতে পারি। আচ্ছা, এইটি আমরা অনেকদিন করিনি, এটাও করতে পারি। তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম। কথাগুলো সহজ, শরৎচন্দ্র চক্রবর্তীর। আমরা আসুন চেষ্টা করি তুমি ব্রহ্ম রামকৃষ্ণ। দেখুন, সুর আপনাদের অনেকের নিশ্চয়ই জানা, আমরা চেষ্টা করব। খুব ভালো চেষ্টা হয়তো হবে না, আপনারা গলা দেবেন, তাহলে একসঙ্গে হয়তো খানিকটা হতে পারে। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি বিষ্ণু, তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি বিষ্ণু, তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি আদি ও আধার, তুমি ব্রহ্ম নিরাকার। তুমি আদি ও আধার, তুমি ব্রহ্ম নিরাকার। তুমি নর রূপধর, বিজিত কনক কাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি বিষ্ণু, তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ। অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন। অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন্ধু। যাচে ইন্দু কৃপা বিন্দু, যাচে ইন্দু কৃপা বিন্দু, চরণে করি প্রণাম। তুমি ব্রহ্ম
রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি আধেয় আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি আধেয় আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি নর রূপধর, বিজিত কনক কান, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ। অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু, অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু, যাচে ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। আজকের মতো পরিপ্রশ্ন অভ্যাস এখানেই শেষ হলো। পরিপ্রশ্ন ও অভ্যাস এবং অনুধ্যান আমাদের সরাসরি শোনা যায় প্রতিদিন বিকেল 4:30 থেকে। যারা সরাসরি আমাদেরকে শুনছেন ফেসবুক এবং ইউটিউব থেকে তাদেরকে জানিয়ে রাখি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপটির নাম্বার হলো 9903985960। এই গ্রুপটিতে যুক্ত হলে আপনি আমাদের অনুষ্ঠানের লিংক এবং পিডিএফ পেয়ে যাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি আজও সেই প্রার্থনা করছি। সর্বত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।